তো এই কাহিনী হলো তিনজন বন্ধুর যারা নিয়ে নিজের জীবনের উপরে বিরক্ত হয়ে গেছিল গা। আর তারপরে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনাতে তারা অন্য একটা শহরে, যে শহর ওরা চিনে না, জীবনে দেখে না, এমনি একটা শহরে ফাইসা জায়গা, যে শহরে বাইসা থাকবার গেলে ভিসার দরকার হয়। আর ওই ভিসার একটা এক্সপায়ারি ডেট আছে, এক্সপায়ারি ডেটটা ফুরে গেলে তো ওই মানুষটা মরে যাবো গা। তো ওই ভিসার টাইম বাড়াবার গেলে গেম খেলিয়ে থাকুন লাগবো। একটা করে গেম পাস করব আর 3 দিন করে টাইম বাড়িয়ে দিব ভিসাতে। আর যদি কেউ গেমে পার্টিসিপেট না করে আর তার ভিসার টাইম শেষ হয়ে যায়, তাহলে তারে মাইরা হলে দিব। তো কাহিনী স্টার্ট হয় আরিসু নামের একটা সেরার থেকে, যে তিনি হারাটা দিন গেম খেলায়। আর তার পাশাপাশি আরিসু ম্যাথসের মধ্যে এক্সপার্ট আছে। আরিসু ওর বড় ভাই আর ওর বাপের লগে একটা ফ্ল্যাটে থাকতো। আরিসুর বড় ভাই জব করতো আর অতি হারাটা দিন কোনো কাম টাম না করে গেম খেলাইতো খালি। এই জন্য ওর বাপে ওরে মোটেও পছন্দ করতো না। তো একদিন আরিসু এমনি করে বাইতে তক্কাতুকি করে ওর পার্টনার গুলোকে দেখা করবার যায়। এন্ড তারপরে আমরা দেখি যে ওর পার্টনার একটা সেরির লগে, যে সেরিটা আসল ওর পার্টনারের বসের বউ। তো বসে নিজের বউয়ের লগে ওরে দেখা ওরে মাইরা দূরে কামি থেকে বাইর করে দেয়। এন্ড তারপরে আমরা দেখতে পাই ওর 3 নম্বর বন্ধু। আর এই 3 নম্বর বন্ধুরে ওরা দুজনে ছোটকে ডাকতো। আর এই ছোটর জীবনও খুব একটা সুখী আসল না, কারণ অতি একটা জব করতো, কর্পোরেটরের জব। আর ওই জবে খুব একটা স্যালারি আসল না, আর ওর স্যালারির বেশিরভাগ টাকাই ওর ফ্যামিলির জন্য খরচ হয়ে গেছে। আর এমনি করে 3 বন্ধুর এক বন্ধুও নিজের জীবন নিয়ে সুখী আসল না। কিন্তু যে সময় 3 বন্ধু একসাথে হইতো সেসম কোনো ধরনের কোনো দুঃখ থাকতো না। আর এমনি করে একদিন 3 বন্ধু একখানে হইয়া সিগারেট খেতে খেতে পেছাল পড়তেছে যে যদি আঙ্গ শহরে জম্বি আইতো তাহলে খুব মজা হইতো। আর এমনি পেছাল পড়তে পড়তে ওরা 3 জনে মজ মস্তি করতে করতে রাস্তা পার হবার নয়। আর এমনি করে দেখে যে হঠাৎ করে অগো পাশে পুলিশ লেগে গেছে। আর ওরা 3 জনে দৌড় ফিরে তার শপিং মলের ভিতরে যাইয়া একটা বাথরুমের ভিতরে নিজেদের লক করে নেয়। আর তারপরে কাহিনী হইলো শুরু। ওরা ওই বাথরুমের দরজার ভিতরে নিজেদের লক করে নেওয়ার পরে বাইরে থেকে দেখে বাইরে একটা মানুষ নাই, কোনো শব্দ নাই, একদম শুনশান অচেনা এক শহরে তারা পৌঁছে গিয়েছে। আর ওই শহরে কোনো লাইনেরও ব্যবস্থা আসল না। আর ওই টাইমে ওরা দেখে যে একটা ঘরের মধ্যে লাইট জ্বলে রয়েছে, কোনো ঘরে লাইট নাই, খালি ওই একটা ঘরে লাইট। তো ওরা কোনো চিন্তা ভাবনা না করে ওই ঘরের ভিতরে ঢুকে গেল। আর ঘরের ভিতরে ঢোকার টাইমে লেজার লাইট দিয়ে স্ক্যান করে নিল, ওরা দিশাই পেল না। আর ঘরের ভিতরে ঢুকে ওরা একটা টেবিলের উপরে কয়টা মোবাইল দেখলো, আর যার মতন একটা মোবাইল উঠিয়ে নিল। আর মোবাইল হাতে নেওয়া মাত্র মোবাইল চালু হয়ে গেল এবং ওদের মোবাইলে একটা গেম চালু হয়ে গেল। আর মোবাইলের মধ্যে টাইমিং স্টার্ট হয়ে গেল যে 2 মিনিটের মধ্যে গেম স্টার্ট হবো। আর তখনই গেমের ভিতরে একটা সেরি বললো। আর ওই সেরিটাই ছোট বন্ধুর আই কার্ডটা নিয়ে বাইরে চেঙ্গা দিয়ে দিল। আর লগে লগে উপরে থেকে একটা লেজার লাইট আইয়া ওই ছোটর আই কার্ডের মধ্যে যে ফেস থাকে ওই ফেসের মধ্যে ফোটো হয়ে গেল। এটা দেখে তোরা সবাই অবাক। আর তখনই সেরিয়ে কইলো যে এই গেমের থেকে যারা এক্সিট নেওয়ার চেষ্টা করবো তারা সবাই এমনি করে মরে যাবো। আর এই সময় মোবাইলের মধ্যে গেমের আপডেট আইতেছাল, গেমের নাম আসাল লাইফ অর ডেথ, বাঁচো নলে মরো। আর তখনই ওরা একটা রুমের ভিতরে যায় আর ওই রুমের থেকে গেমটা স্টার্ট হয়ে যায়। আর ওই রুমের মধ্যে 2টা দরজা আসাল, একটা দরজার মধ্যে লেখা আসাল লাইফ আর একটা দরজার মধ্যে লেখা আসাল ডেথ। আর গেমের নিয়ম হইলো লাইফ অর ডেথ এর মধ্যে যে কোনো একটা দরজা বাইসা নেওয়া লাগবো। আর এনে হলো মেন টুইস্ট, যদি তুমি ভুল দরজাটা বাইসা নাও তাহলে ওই ভুলটাই হইব তোমার শেষ ভুল। তো এনে ডিসকাস করতে করতে গেমটা স্টার্ট হয়ে গেছে। আর রুমের মধ্যে এক প্রকারের গ্যাস দিয়া বইরে গেতেছে গা। আর এই গ্যাসের মধ্যে যেসম আগুন লাগে যাইতে পারে, মানে গেমের যে 2 মিনিট টাইম দিছে ওই 2 মিনিটের মধ্যে তখনই 2টা সিরিয়াস আল। তার মধ্যে একজনে কয় আঙ্গুল লাইভ লেখা থাকা হলা দরজাটা বাইছে না, কথা মতোই কাম আর গেম খালাস। তো একজন মরার পরে এখন ওরা দিশা পাইলো যে লাইভ লেখা হলা দরজাটা ভুল। তখন ওরা ডেথ লেখা হলা দরজাটা দিয়ে ঢুকে আর সঠিক রুমে ঢুকে গেল। আর তখনই ওরা ডিসকাস করা আরম্ভ করলো যে এমনি বুং বাং করে দরজা সঠিক করলে তো আমরা সবাই মারা যাবো। আর এমন করে ওরা তুক্কা লাগান আরম্ভ করে দিল যে এইবার তুমি খুলবা, এইবার আমি খুলবো, আর একবার অতি খুলবো। এমন করে আরিসুর বন্ধু একটা তুক্কা লাগাইলো যে ওই দরজাটা আমি খুলুম। আর এইবার ওর বন্ধুর কপাল বলো এবং সঠিক রুমেই ঢুকে যায়। তো ওর পাশে এখন সবাই ওই সঠিক রুমে ঢুকে গেল। কথার মধ্যে কথা হইলো এইবার না হয় ওর কপাল ভালো আসাল, পরের বার কি হবে। তো হিসুমকে আরিসুর বন্ধু আরিসুরে কয় যে এখন তোমার দিমাগ ইস্তেমাল করুন লাগবো, এমনি করে তুক্কা লাগাইলে তো আমরা সবাই একবার মরে জমগা। আরিসুর মাথা খাটান লাগবো। কে নিগা আরিসু হলো গেমার, একজন গেমার, আর অতি কোনো গেমে হার মানে না। আর এটাও একটা গেম। আর তখনই আরিসু মাথা খাটানো আরম্ভ করে দিল যে এই ঘরে হলো 7টা রুম আর অহনাঙ্গ বাসপার ছেলে ভিতরে রুমে ঢুকুন লাগবো। তো এমন করে সবাই আরেকবার বাইসে গেল। আর তারপরের বার আরিসু আর ছোট বন্ধু একটা ভিডিও করছে একটা রুমের, ফার্স্টের রুমের।
তো ওই ভিডিওটা দেখে ডিসাইড করলো যে এখন কোন রুমে ঢুকবো। তো ওই ভিডিওতে আসাল যে ফার্স্টে যে সিঁড়িটা মরে গেল, তো যে রুমে যায় মরলো ওই রুমে ওই দরজা ছাড়া আর কোনো দরজা আসাল না। তো এমনি করে ওরা ডিসাইড নিল যে ওগো এখন কোন রুমে ঢুকুন না, কিন্তু ডিসাইড করতে করতে অল্প দেরি হয়ে গেল, যার লিগে ছোটর পাউডা পুইরা গেল গা। আর এমনি করতে করতে ওরা গেমটা বার করে নিল। গেম বার করার পরে একটা টেবিল পাইলো, টেবিলের মধ্যে ওই একটা জুয়া খেলার একটা কার্ড রাখা আসাল। আর তখনই ওকে মোবাইলের মধ্যে একটা মেসেজ এলো যে কংগ্রাচুলেশন, তোমরা গেমটা বার করছো। পরের এপিসোডের নিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।